দর্শক আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন চলে এসেছি একটি ফার্মে, গরুর ফার্ম, যেটি অবস্থিত দাসপাড়া, তাহিরপুর দাসপাড়া শহরাদের পুনর্গড়া সংলগ্ন স্থানে অবস্থিত। এই গরুর ফার্মটির নাম হলো গোল্ডেন এগ্রো ফার্ম, যেটি আমার বন্ধু কামরুলের। তো চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই। আপনারা জানেন যে সামনে কোরবানির ঈদ আসতেছে, তো সেই ক্ষেত্রে আপনাদের অনেকের গরু কিনা কাটা করতে হয়। গরু, কেউ ছাগল, কেউ উট, দুম্বা এগুলো দিয়ে কোরবানি দিয়ে থাকেন। তো আর আমরা সাধারণত গরু দিয়ে কোরবানিটা বেশি দিয়ে থাকি। তো এখানে কোরবানির গরু এবং দুধজাত গরু, দুই ধরনের গরু পাওয়া যায়। তো আমরা দেখি যে আসলে ফার্মটার পরিবেশটা কেমন, এখানে কিভাবে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ করা হয় এবং চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ। তো চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই। চলুন দর্শক। তো এখানে দু ধরনের গরু আছে, দুধের গরু আছে, আবার কোরবানির গরু আছে। তো এই গরুগুলোকে কীভাবে গরু মোটা তাজাকরণ করা হয় এবং এগুলো কীভাবে লালন পালন করা হয়, চলুন আমরা খামারের কাছ থেকে এগুলো জেনে নিই। আসসালামু আলাইকুম দর্শক। তো চলুন আপনাদেরকে খামারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কামরুল ইসলাম যে একজন শিক্ষিত যুবক, কিন্তু সে চাকরি বাকরির পিছনে না ঘুরে সে নিজে উদ্যোক্তা হয়েছে এবং মোটামুটি এখানে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের একটা খামার দিয়েছে। তো চলুন তার সাথে আমরা কথা বলি যে সে চাকরি বাকরির পিছনে না ঘুরে কেন এই উদ্যোক্তা হওয়ার পিছনে এসেছে এবং তার এই খামার নিয়ে চিন্তা ভাবনা কি, এখানে আসার কারণ কি। আসসালামু আলাইকুম কামরুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি ভালোই। তো অনেকদিন থেকে ভাবছি আপনার খামারটার বয়স কত? আমার খামার আজকে 4-5 বছর প্রায়। আচ্ছা, তো ভাবলাম আপনাকে নিয়ে একটা ভিডিও বানাই। তো আপনি পড়ালেখা করে, আমি জানি যে আপনি ডিগ্রি পাস, তো ডিগ্রি পাস করে আপনি কেন এই পেশার পিছনে ঝুঁকেছেন আমাদের একটু যদি বলতেন। আসলে আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের দেশে কিন্তু চাকরি বাকরি খুবই অভাব। ব্যবসা করাটা খুব সহজ, খুব কঠিন মনে হচ্ছে প্রথমে, তারপরে আসলে খুব সহজ আসলে। আর কোনো ব্যবসায় ছোট না, সব ব্যবসায়ী আপনি করতে পারেন, যে কোনো ব্যবসায়ী। তো সেই ক্ষেত্রে আসলে আমি আমার এই গরু ফার্মটা শুরু করছি আর কি। যে আমার প্রথমে দুটা গরু ছিল আমাদের, তারপরে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে এখন অনেকগুলো গরু হয়েছে। আচ্ছা কামরুল ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার এখানে দুই ধরনের গরু আছে, দুধের গরু আর কোরবানির গরু। তো এখানে দুধের গরুর মধ্যে কি কি জাতের আছে এবং কেমন দুধ পাচ্ছেন আপনি, এবং কোথায় আপনার এগুলো আসলে ডেলিভারি দিচ্ছেন, যদি আমাদের একটু বলতেন। এখানে আপনি যে দেখতেছেন, এই যে এখানে যে দুধের গাভীগুলো রয়েছে, এখানে আমাদের মূলত হলস্টিন ফ্রিজিয়ানের গরু রয়েছে বেশিরভাগই, যেগুলো আসলে অনেকগুলো দুধ দেয় খামারে, আমরা এগুলাই রাখতে হয়। হলস্টিন ফ্রিজিয়ানের এই দুধগুলো আমরা এলাকার মধ্যেই সেল করে ফেলি, আমাদের বাইরে কোথাও সেল করতে হয় না। এলাকার মানুষ এখানে এসে আমাদের এখান থেকে দুধ নিয়ে যায়, আমরা এখান থেকে সেল করি, সবগুলো দুধ আমরা এখান থেকে সেল করে ফেলি। এটা হলো হলস্টিন ফ্রিজিয়ান জাতের, এটা বাইরে জাত, বিশেষ করে আমাদের দেশি কোনো জাত না। হলস্টিন ফ্রিজিয়ান অনেক ভালো এবং এরপরে আমাদের এই পাশে গাভী গরুগুলো এবং ওই পাশে কোরবানির গরুগুলো রয়েছে। চলুন আপনাদেরকে কোরবানির গরুগুলো একটু দেখাই। চলুন তাহলে আপনাদেরকে এই বছরে এই পাশের কোরবানির গরুগুলা দেখাচ্ছি। চলুন আমরা ভাইয়ের সাথে তার বিভিন্ন ধরনের কোরবানির গরুগুলো দেখি, যে বিভিন্ন কালেকশন। এই পাশে আমার যে গরুগুলো রয়েছে, এগুলো হলো হলস্টিন ফ্রিজিয়ানের অনেক বড় বড় গরু আপনারা দেখতেছেন। এই পাশের এই গরুগুলা হলো আপনার শাহিওয়াল গরু। আমাদের যে দেশি গরুগুলোর মধ্যে অনেক শাহিওয়াল, যে অনেক হাই পার্সেন্টেজের গরু, যেগুলা অনেক বড় বড়, এগুলা আপনারা দেখেন। এগুলো আমরা মূলত কয় মাস থেকে লালন করছেন এগুলা ভাই? এটা আমরা প্রায় আপনার 8 মাসের মতো এটা আমরা লালন পালন করতেছি। প্রায় এই সাইডের গরুগুলো প্রায় 8 মাসের মতো লালন পালন করতেছি। কোন জায়গা থেকে গরুগুলো এনেছেন? এগুলা আমরা বর্ডার থেকে সংগ্রহ করে নিয়েছি। বর্ডার থেকে আপনার হলো জয়পুরহাট থেকে, উত্তরবঙ্গ থেকে আমাদের সংগ্রহ করা এই গরুগুলা। আপনার খামারে এখন কয়টি গরু আছে ভাই? আমার এখানে আপনি কোরবানির জন্য আমরা প্রায় এখন 30টার মতো গরু রেডি করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন, কোরবানির জন্য আমরা প্রায় 30টার মতো গরু রেডি করে রাখছি। এই যে আমাদের আরেকটা আছে শাহিওয়াল, এই শাহিওয়ালটা, এটা আমরা কোরবানির জন্য রেডি করে রাখছি। এই যে আপনারা দেখতেছেন যে এই গরুগুলা আমরা এই কোরবানি আমরা সেল করব, এটা আমাদের টার্গেট রয়েছে। এই যে আপনি দেখেন, এখানে যে এই যে লাল লাল অনেক সুন্দর, কিন্তু এটা অনেক অনেক সুন্দর।
এই যে এই গরুটা অনেক সুন্দর, অনেক একবারে লাল চকচকে। ভাই মনে হয় গোসল করা নাই, গোসল করালে কালারগুলো আরো ভালো ফুটতো, উজ্জ্বল হতো, আর উজ্জ্বল হতো। গোসল করাবো। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু খুব সুন্দর এবং খুব লাল, এটা আপনি দেখতেছেন। এই যে হ্যাঁ, এই গরুটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যে আগাগোড়া ফিট। হ্যাঁ, অনেক এগুলো লাল কি গরু। জাতের ভাই? এটা হলো আপনার শাহিওয়াল, দেশাল যে শাহিওয়ালটা আছে ওই দেশাল শাহিওয়াল জাতের ষাঁড় না? ষাঁড়। হ্যাঁ, আর এই যে আরেকটা আর গরু এটা কি দেখতেছেন, জাতের ভাই? এটাও হলো শাহিওয়ালের ষাঁড়, দেশাল যে শাহিওয়াল আছে ওই শাহিওয়ালটা আপনি দেখতেছেন। এই যে এই গরুগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো কোরবানির জন্য আমরা রেডি করে রাখতেছি ইনশাআল্লাহ। 2024 সালের জন্য এটা আমরা প্রস্তুত করবো ইনশাআল্লাহ। চলেন ভাই আমরা ওই পাশের গরুগুলো দেখে হ্যাঁ, আসি। আপনাকে যদি আমি এই পাশের গরুগুলো দেখাই তাহলে আপনি দেখবেন যে এই যে এদিকে আসেন। জি জি চলেন। এই যে এই গরুগুলা কিন্তু অনেক কালো। এটা এটা একটা এই পাঁচটা অনেক কালো গরু। এগুলা হলো হলস্টিন ফিজিয়ানের ভিতরে ক্রসের ভিতরে ক্রস না, আপনার মিক্সার আর কি, মিক্স। মিক্স যেটা বলা যায়। এটা খুব কালো। এগুলা আমরা 2024 সালের কোরবানির জন্য রেডি করে রাখছি ইনশাআল্লাহ। আপনারা যে কেউ আগেই বুকিং দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা কি আরেকটু ওইদিকে দেখতে পারি হ্যাঁ, যে অবশ্যই, সবগুলো অবশ্যই এগুলা আরো কালো হয়, এগুলো গোসল করালে আরো একটু কালারটা ফুটবে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে সকালবেলা তো তাই আসলে। জি, আপনার এখানে স্টাফ কজন আছে ভাই? আমাদের এখানে এখন 4 জন মোটামুটি কাজ করতেছে। জি হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো বড় করে করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে আমাদের আরেকটা গরু আপনি দেখতেছেন, এই যে খুব সুন্দর, একেবারে খুব সুন্দর, কালোর ভিতরে অনেক সুন্দর। জি ভাই, সুন্দর দেখা যাচ্ছে। আর সাইজটা মনে মিডিয়াম এখন পর্যন্ত, যে যাদের মানে আসলে বাজেট অনেক বেশি না তারা মোটামুটি এগুলো আসলে দেখতে পারে। মধ্যম মানে এবং খুব লো বাজেটের মধ্যে যারা গরু কিনতে চাচ্ছে তারা আমার ফার্মে গরু কিনতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে তারপরে। আচ্ছা ভাই, তাহলে আচ্ছা খামার তো সবাই দিচ্ছে, কিন্তু আপনার এই খামারটা কেন আমরা এখান থেকে গরু কিনবো, আর আপনি আসলে মোটা তাজাকরণের ক্ষেত্রে কোন পদ্ধতিটা অবলম্বন করছেন আমাদের যদি একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে আমার এখান থেকে গরু কিনবে কেন। আপনি দেখেন আমরা কিন্তু খুব ন্যাচারাল এবং প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে থাকি। এই জন্য আপনাকে খামার থেকে গরু সংগ্রহ করতে হবে। আমরা আপনার কোনো ধরনের অন্যান্য যেই খাবার আছে যেগুলা মোটা তাজা হয়, খুব দ্রুত ওয়েট গেইন করে, সেই খাবারটা আমরা খাওয়াই না। আমরা মূলত ন্যাচারাল যে প্রাকৃতিক আমাদের ঘাস ক্ষেত রয়েছে, যেমন কি কি উপাদান রয়েছে আমরা এর মধ্যে যদি আমরা যেই দানাদারগুলো দিচ্ছি সেখানে আমরা 10 থেকে 12 আইটেমের যে মিক্সিং প্রক্রিয়া করে আমরা এগুলো নিজেরাই তৈরি করে নিজেরাই খাবার দিই। আমরা বাজার থেকে অন্য ধরনের কোনো রেডি ফিড তৈরি করে খাওয়াই না। আমরা যেমন আমাদের এখানে রয়েছে গমের ভুসি, তারপরে ডার্বি ভুসি, তারপরে হলো যে আপনার হলো সোলা রয়েছে, এই ধরনের সব কিছু মিক্সিং করে বিভিন্ন আইটেমের ভুসিগুলো মিক্সিং করে আমরা খুব 10 থেকে 15 আইটেমের ভুসিগুলো আমরা মিক্সিং করে এরপরে আমরা এই রেশিওটা তৈরি করে আমরা আমাদের গরুগুলোকে খাওয়াচ্ছি। অন্যান্য প্রতি বছরের ন্যায় আমরা আমাদের কাছ থেকে যারা গরু কিনে সবাই কিন্তু খুব হ্যাপি যে আমাদের গরু আসলে অনেক অনেক বাজার থেকে দেখা যায় অনেকে গরু কিনে কিন্তু অনেক চর্বি হয়ে যায়, বাট আমাদের গরুতে কিন্তু আসলে তেমন কোনো চর্বি হয় না। আমরা নিজেরা খাবার তৈরি করার কারণে আমাদের চর্বিগুলো আসলে ফ্যাটটা কম হচ্ছে, সেই দিক থেকে আমরা আসলে খুব টেক কেয়ার করে রাখতেছি, খুব রাখার চেষ্টা করতেছি। সো আপনি দেখবেন যে আমাদের খামার থেকেই বেশিরভাগ গরু সেল করে ফেলি আমরা। আমরা কিন্তু বাজারে তেমন একটা নিতে হয় না গরুগুলো, মানে আপনাদের বাজারে নিতে হয় না, বাজারে খামার থেকেই মানে ক্রেতারা নিয়ে যায় নাকি? খামার থেকে আমরা বেশিরভাগ সেল করে ফেলি। আমাদের আরো অনেকগুলো গরু রয়েছে, আমরা সেগুলো আমরা আপনাদেরকে আপডেট দেখাবো ঈদের আগে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, তো আপনার খামারে আসতে হলে আগে তো মানুষের আসলে গরুগুলো দেখতে হবে, তো আসলে আপনার খামারে কিভাবে আসবে যদি আমাদের একটু লোকেশন সম্পর্কে ধারণা দিতেন। আমাদের এখানে খামারে আসবে হলো আমাদের এখানে তাইরপুর, দাসপাড়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আপনারা যে কেউ আমাদের খামারে এসে ভিজিট করতে পারবেন, দেখতে পারবেন। কিভাবে আসবে তাইরপুর, দাসপাড়া? এখান থেকে মাঝিরগাঁও বাজার হয়ে আপনি কাউকে জিজ্ঞেস করলে হবে যে তাইরপুর যাব গোল্ডেন এগ্রো ফার্মে, তখন সবাই দেখাই দিবে। কাতালিয়া দিঘির পাড়, সরাগাঁও ফুলের গোড়া বলে নাকি এই জায়গাগুলো? দিঘির পাড় থেকে আপনি সরাগাঁও ফুলের একটু উত্তর পাশে আসতে পারবেন। আর আপনি যদি এই পাশ থেকে আসেন তাহলে আপনি দাসপাড়া ফুলের গোড়া থেকে পূর্ব দিকে আসবেন, এসে তাইরপুর আসলে আপনাকে যে কেউ আমাদের খামারের কথা বললেই দেখাই দিবে।
আচ্ছা ভাই, আপনার উদ্যোক্তা এবং আপনার খামার দেখে ভালো লাগছে যে তরুণ যুবক যারা আছে তারা চাকরির পিছনে না ছুটে আপনার মতো উদ্যোক্তা হবে, এবং অবশ্যই তারা আসলে কিভাবে আসলে এটাকে লাভজনক পেশায় উন্নীত করা যায়, এবং এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি যদি বলতেন। আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে আমরা 1000 গরু নিয়ে কাজ করতে চাচ্ছি। মাশাআল্লাহ যে মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশে আমরা এক নাম্বার মিট উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান, আমার টার্গেট একটা তৈরি করব জি। যারা সম্পূর্ণ হালাল মাংস উৎপাদন, যেটা আমরা নিজেরাই প্রক্রিয়া করে নিজেরাই উৎপাদন করে নিজেরাই মার্কেট ওপেন করব, সেটা আমরা চিন্তা করতেছি। আর যারা নতুন যারা আসবে তারা অবশ্যই আসার আগে সিনিয়র পার্সন যারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করে অনেক কিছু শিখে, এটা আসলে অনেক লাভজনক প্রতিষ্ঠান, লাভজনক ব্যবসা। কিন্তু যদি কেউ না জেনে আসে তাহলে অবশ্যই তাকে লস করতে হবে, এটা 100% শিওর। যদি কেউ জেনে শুনে বুঝে আসে, নতুন করে খামার করতে চায়, তাহলে কোনো সমস্যা হবে না। তাকে জেনে বুঝে তারপরে অনেক পরামর্শ নিয়ে যারা আছেন, সিনিয়র আছেন, আগের খামারে রয়েছেন, ডাক্তার রয়েছেন, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বিভিন্ন কোর্স করে যারা আসে, তাহলে এখানে সে অবশ্যই ভালো করতে পারবে। নতুন যারা উদ্যোক্তা হতে চায়, গরু নিয়ে কাজ করতে চায়, অবশ্যই ভালো করতে পারবে, কোনো সমস্যা হবে না। অবশ্যই এটা একটা লাভজনক ব্যবসা। তো ভাইয়া, আমরা জানি আপনি অনেক ব্যবসা করে চাকরি করেছেন অনেক জায়গায়, তো সেটার পাশাপাশি আসলে চাকরিটা ছেড়ে আপনি এই ব্যবসাটা ধরলেন বা উদ্যোক্তা হলেন, আসলে এটার সহায়ক আর কোনো পাশাপাশি কোনো ব্যবসা আছে কিনা? হ্যাঁ, আমি অনেক দিন যাবৎ চাকরি করেছি, আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেক্ষেত্রে তারপরেই আমি কিন্তু এই উদ্যোগটা নিয়েছিলাম। এর পাশাপাশি আমার আরও কিছু ব্যবসা রয়েছে, সেটা এখন আপনাদেরকে বলবো না। সেটা আমি পরে আরেকটা ভিডিও আপনাদেরকে অবশ্যই জি জি জি, জানিয়ে আচ্ছা দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আরেকটা আছে। ভিডিও সেটা মাধ্যমে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এই সেক্টরে আসলে আমাদের এটা শখ থেকেই মূলত করা। আচ্ছা ভাই, একটা কথা, আমরা দেখছি আসলে গো খাদ্যের যে পরিমাণ দাম এবং গো লালন পালন, এদের চিকিৎসা এবং খাদ্য, এটা অনেক বেশি পরিমাণ খরচ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে খামার করে আসলে কতটা প্রফিট করা যায় আসলে, আর গো খাদ্যটাকে কীভাবে মানে এত বেশি খরচ করে কীভাবে প্রফিটে থাকা যায়, একটু যদি ধারণা দিতেন। আসলে সবকিছুই সারা দেশে, সারা পৃথিবীতে আসলে একটা যুদ্ধ চলতেছে। বিশেষ করে যুদ্ধের পর থেকে আপনার গো খাদ্য থেকে মানুষের খাদ্য সবকিছুই দাম বেড়ে গেছে। জি জি তো জি সেই ক্ষেত্রে আসলে সবকিছুর দাম বেড়ে গেছে, খাদ্যের পর যেই রকম দাম বাড়ছে, গরুর দামও কিন্তু অনেক বাড়ছে। আগে কিন্তু আপনার হলো 1,00,000 টাকা দিয়ে বাজারে অনেক বড় বড় গরু পাওয়া যেত। তো এখন কিন্তু আপনি 1,00,000 টাকা দিয়ে কিন্তু আপনার মোটামুটি সাইজের মধ্যে একটা গরু পাবেন, বাট বড় গরু আপনি কিনতে পারবেন না। তো সেক্ষেত্রে আসলে খাদ্যের দামের সাথে সমন্বয় করে কিন্তু সবকিছুর দাম, আসলে গরুর দামটাও বাড়ছে। জি জি জি। তো সেক্ষেত্রে অবশ্যই যারা কোরবানি করবেন এই বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে কোরবানি করতে হবে। না ভাই, আমার প্রশ্নটা বুঝছেন আপনি, যে আসলে একজন খামারি কিভাবে এত বেশি উচ্চ মূল্যের গো খাদ্য দিয়ে, মানে খাবার দিয়ে কিভাবে সে প্রফিট করবে, আমি সেই প্রশ্নটা করলাম আর কি। আসলে যারা আপনি কুরবানির গরু এবং মাংস, যেটা যারা মাংস জি সেল জি করে, জি মাংসের জি দামটা জি কিন্তু আপনার এখন একটা কম্পিটিশন মার্কেট দেখা যাচ্ছে। জি 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 তো কুরবানির গরুটা হলো এটা আলাদা, এটা সুন্দর উপরে অনেক কিনে, সুন্দর দেখে কিনে, তারপরে রং কালার দেখে কিনে। জি জি এটা কিন্তু আপনার মাংসের উপর ডিপেন্ড করে কেউ এই কোরবানিটা দেয়। জি তো জি সেক্ষেত্রে এটার দামটা হচ্ছে ভিন্ন। আর আপনি যদি মাংসর উৎপাদনে যান তাহলে সেটার দামটা হচ্ছে একটু ভিন্ন। তো সেক্ষেত্রে আপনাকে গরু যাচাই বাছাই করে আপনাকে খামারটা করতে হবে। আপনি দেখেন, যদি কোরবানির গরুকে আপনি মাংসের গরু দিয়ে চালান তাহলে আপনি কখনো প্রফিট করতে পারবেন না। জি জি এরপরে মাংসের গরু যদি আপনি কোরবানি চালান তাহলে কখনো আপনি সেটা প্রফিট করতে পারবেন না। আপনাকে দুটার সমন্বয়ে, দুটা আলাদা আলাদা একটা যে ইয়েটা আছে, জাত নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করে সেটা বুঝে আপনাকে অবশ্যই খামার করতে হবে। আচ্ছা ভাই, নতুন খামারিদের জন্য আসলে আপনার কোনো পরামর্শ আছে কিনা, দীর্ঘদিনে আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলতেন। হ্যাঁ, অবশ্যই পরামর্শ নতুনদেরকে দিতে হবে। যদি নতুনরা না আসে তাহলে তো আমাদের যে খাদ্যের যে পুষ্টির চাহিদাটা সেটা আসলে পূর্ণ হবে না, কখনোই পূর্ণ হবে না। তো নতুনরা এগিয়ে আসুক, এটাই আমার চাওয়া। নতুনরা এগিয়ে না আসলে তো আমাদের দেশের পরিবর্তন হবে না।
আমাদের যে খাদ্যের চাহিদা যে পুষ্টি রয়েছে সেটা আসলে কখনোই উন্নতি হবে না। অবশ্যই নতুনরা আসবে, আমাদের পরামর্শ থাকবে সবসময়, এটাই আমার কাম্য। আমাদের চ্যানেল ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন আপনার সময় থেকে। তো আমাদের চ্যানেল সম্পর্কে আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, আপনারা অবশ্যই এই চ্যানেলে আসবেন, এই চ্যানেলটা ভিজিট করবেন। এই চ্যানেলটা অনেক শিক্ষণীয়, ট্রাভেলিং নিয়ে আসলে ওনারা কাজ হ্যাঁ, করে, ট্রাভেল ভিডিও করি আমরা, জি জি। যতটুকু জানি যে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা আপনারা কমেন্টসে জানাবেন। কমেন্টসে জানাবেন। আপনার যদি কোনো কিছু জানার থাকে সেটাও আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আমি বলবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকে অবশ্যই কমেন্টসে সেটা কমেন্ট বক্সে লিখে দেবেন। ঠিক আছে দর্শক, তো আজকে গোল্ডেন এগ্রো ফার্ম থেকে আপনাদের বিদায় জানাচ্ছি। সবাইকে আবার নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।